স্টুডেন্টস এখন তিনটা কোয়েশ্চন আমি এখানে লিখছি কারেক্ট টেন্স ফর্মে এগুলা, ঠিক আছে? তো প্রথমে আমরা কারেক্ট টেন্স করতে প্রথমে টেন্স জানা লাগবো। টেন্স কিভাবে জানতাম তার এই জানার জন্য আমি ডেসক্রিপশনে টেন্স নিয়ে বিস্তারিত একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গিয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সগুলো তোমরা জানতে পারবে, ঠিক আছে? এখন আমি কারেক্ট টেন্সগুলো করে দিলাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কারেক্ট টেন্স এখানে করবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কারেক্ট টেন্স করতে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাহাকে বলে জানতে লাগবে, ডেফিনিশন জানতে লাগবো, আর তার স্ট্রাকচারটা জানতে লাগবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ভার্ব ওয়ান হলো এস বাই এস লাগবে কোন সময়, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইব। আর পারসন নিয়ে একটা ভিডিও আমি অলরেডি করিয়ে দিয়ে আসছি, একটা তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে তোমরা জানতে পারবে, ঠিক আছে? এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কারেক্ট টেন্স করবো। হি ড্রিঙ্ক টি এভরি মর্নিং। দেখো, সে চা পান করে এভরি মর্নিং, প্রতিদিন সকালে। এই যে সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের মিনিং থেকে আমরা বুঝতে পারি যে হে ডেইলি সকালে চা খায়। ডেইলি সকালে কিতা করে? চা খায়। তো ডেইলি সকালে, প্রতিদিন সকালে হে চা খায়, তার মানে এগু হ্যাবিচুয়াল অ্যাকশন, অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ থাকলে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে? বুঝা গেছে? বর্তমানে কিন্তু অনির্দিষ্ট, অভ্যাসগত বা চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল অ্যাকশন, এগুলা যদি অ্যাকশন থাকে, এগুলা কাজ থাকে, তখন একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এভরি মর্নিং, প্রতিদিন সকালে, এই পোরশন থেকে আমরা বুঝতে পারি যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট কিতা আছে এখানে? দেখো হি, লেখো হি। তারপরে ড্রিঙ্ক আছে, এখন ভার্ব ওয়ান লিখতাম, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ভার্ব ওয়ান আমি বইলাম DRINK, ওইছে টি এভরি মর্নিং। এই পোর্শনটা পুরো সেম, খালি ব্র্যাকেটের পোর্শনটা বদলি, বার কিচ্ছু না। ব্র্যাকেটের পোর্শন সবসময় ভার্ব ওয়ান দেওয়া থাকে, এভরি মর্নিং। এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, ঠিক আছে? ভার্ব ওয়ান বইছি, কিন্তু সাবজেক্ট, এই যে সাবজেক্ট আছে হি, এই হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হিটা কিটা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ও তার লাগি এই যে ভার্ব ওয়ান আছে, এটা তার লগে এস বা ইএস লাগবে, না এস লাগবে, আর নাইলে ইএস লাগবে। এখন ড্রিঙ্কসের লগে কিতা থাকবো? DRINKS ড্রিঙ্কস হইব, না DRINKES হইব, KS হইব। DRINKS কিতা হলো? ড্রিঙ্কস। এস লাগলো কেনে? এই যে হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ড্রিঙ্কর লগে এস বা ইএস হইব, ভার্বের লগে এস বা ইএস হইব। বুঝা গেছে? হি ড্রিঙ্কস টি এভরি মর্নিং, এই হইব তার আনসার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এই সেন্টেন্সটা তুমি তার নিজে করিয়া কমেন্ট আনসার জানাইও, পারলা কিনা আমি দেখবো, চেক করিয়া। যদি কারেক্ট হয় আমি তোমাদের রিপ্লাই দিব, ঠিক আছে? হি গো টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। হে ডেইলি স্কুলে যায়, প্রতিদিন, রোজ স্কুলে যায়, ডেইলি। আজকেও গেছে, কালকেও গেছে, আগামীকালও যাইব, এর পরের দিনে যাইব, ডেইলি যায়, মানে হে প্রতিদিন স্কুলে যায়। হি গো টু স্কুল এভরিডে। তো এটা কিরকম হইব? ও দেখো, হি বয় বাই, আর এই পোর্শনটা, এই যে ব্র্যাকেটের পরের পোর্শন পুরাপুরি সেম এজ ইট ইজ বয় দিবে। আর এই ব্র্যাকেটের ভিতরে যে পোর্শন আছে গো, ভার্ব ওয়ান আছে, ওটা খালি চেঞ্জ করবা। এখানে আছে হি বইলাম, গো টু স্কুল বয় দিলাম, হি গো টু স্কুল এভরিডে, সেম। কিন্তু এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তো ভার্ব ওর লগে এস অথবা ইএস তার লগে যুক্ত হইব, তার লগে লাগবে, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিতা, থার্ড পারসন প্লুরাল কিতা, ফার্স্ট পারসন কিতা, এই জিনিসগুলা দিয়া আমি একটা ভিডিও বানাইছি পারসন নিয়ে। তো এই যে ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? এটা তোমরা নিজে করবা, ঠিক আছে? উই ওয়াচ টিভি আফটার ডিনার। দেখো, এই সেন্টেন্সের অর্থ কিতা হয়? উই ওয়াচ টিভি, আমরা টিভি দেখি, আফটার ডিনার, রাত্রের খাবারের পরে। ডিনার মানে রাত্রের খাবার, আফটার ডিনার, রাত্রের খাবারের পরে আমরা টিভি দেখি। এগুলো বুঝা যান, মানে ডেইলি করি, আর আমরা প্রত্যেক দিন খালির পরে, রাত্রের খাবারের পরে আমরা টিভি দেখি। একটা জিনিস এই সেন্টেন্সের মিনিং, তার অর্থ। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ ডেইলি আমরা দেখি, ওলা বুঝা যার মাতিখান। এলা যদি বুঝা যায়, গঠন কোনটা হইব? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার ফলো করবো আমরা। সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট, সাবজেক্ট কিতা? উই বইম, তারপরে ওয়াচ ভার্ব ওয়ান বইম, না উই গু সাবজেক্ট গু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, ও তার লাগি ভার্ব ওয়ান জেলা আসবেলা বই যাব। ইনা এস বাই এস লাগতো না, এস বাই এস লাগবে খালি সাবজেক্ট গু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে, হি সি কোনো মানুষের নাম এলা থাকলে। তো পারসন নিয়ে একটা ভিডিও আমি দিলাইছি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে দেখে লইবে, তো তখন পুরা ক্লিয়ার হয়ে যাব পারসন নিয়ে, ঠিক আছে? তো উই ওয়াচ টিভি আফটার ডিনার, সেম আনসার হয়ে যাব। উই ওয়াচ টিভি আফটার ডিনার, ইন ওয়াচের লাগে এস বাই এস লাগতো না, কারণ উই গু সাবজেক্ট গু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, ঠিক আছে?
সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস লাগবে, আর নইলে লাগতো না। ঠিক আছে, বুঝা গেছে তো? আশা করি বুঝতে পারছো। একটা আরেকটা তুমি তাহলে নিজে করবা, নিজে করে আনসার কমেন্টে জানাইবে। আশা করি বুঝতে পারছো।